এই সময় এসে আমাদের প্রত্যেকেরই গাছে কম বেশি ফাঙ্গালের আক্রমণটা ভীষণ রকমভাবেই দেখা দেবে। বিশেষ করে যাদের গাছগুলি মাটিতে রয়েছে, ঘেঁষের গাছ হোক বা অন্য কোনো মিডিয়ার গাছ হোক, এই সমস্ত মিডিয়াতে ফাঙ্গালের আক্রমণটা কম হয়, কিন্তু মাটির গাছে ফাঙ্গালের আক্রমণ সবচেয়ে বেশি হয়। এবার প্রথমেই চলে আসি যে ফাঙ্গালটা কেন হয়। ফাঙ্গাল হওয়ার মূল কারণ যেটা থাকে, প্রথম কথা, যেখানে গাছ রয়েছে সেখানে যদি সঠিকভাবে সূর্যালোক না পৌঁছায়, সেখানে যদি বায়ু চলাচল ঠিকঠাকভাবে না করে, সেখানে যদি প্রচুর গাছকে এক জায়গায় চাপাচাপি করে রাখা হয়, আর সেই জায়গায় গাছগুলিতে যদি সঠিক মাত্রায় খাবার না দেওয়া হয়, এই চারটি কারণের জন্য ফাঙ্গালের আক্রমণ হয়। ফাঙ্গাল বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ তখনই তৈরি হয় যখন কোনো একটা জায়গায় সূর্যালোক পৌঁছায় না, অন্ধকারাচ্ছন্ন জায়গা থাকে। সেই জায়গাটি, মানে অন্ধকারাচ্ছন্ন বলতে ছায়াচ্ছন্ন জায়গা থাকবে, অনেকটা মানে ফাঁকা নেই, এরকম জায়গা ফাঙ্গালে বসবাসের জন্য একদম উপযোগী। যদি এইরকম জায়গায় ফাঙ্গালে বসবাসের জন্য উপযোগী, তাহলে আপনাকে সবসময় সবার আগে সতর্ক থাকতে হবে যে এইরকম জায়গাতে গাছ না রাখা। তাই সবসময়ের জন্য এমন একটা খোলামেলা গাছকে দেওয়ার চেষ্টা করবেন, যেই জায়গাটাতে গাছ অনায়াসেই সুন্দরভাবে থেকে যেতে পারবে। তাই সবসময় চেষ্টা করবেন খোলামেলা পরিবেশ গাছের জন্য রাখা। ২ নম্বর যেটা বললাম, সেটা হচ্ছে অনেক গাছকে এক জায়গায় রেখে দেওয়া। অনেক গাছকে গায়ে লাগিয়ে রেখে দেওয়া হয়, চাপাচাপি করে রেখে দেওয়া হয়। দেখতে অনেকটা ভালো লাগে, সেজন্যই রাখা হয়। কিন্তু এতে সমস্যা কি হয়, যে নিচের দিকে কোনো রকমভাবে হাওয়া বা কোনো কিছু পাস না হওয়ার জন্য সেখানে রোদ উপরে পড়লেও নিচে সেই টবের নিচের দিকে রোদ পড়ছে না। তার ফলেও সেখানেও একটা ফাঙ্গালের একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়। আর বর্ষাকালে কি হয়, যখনই সেই বৃষ্টির জল পড়ে সেই জায়গাগুলো কখনো ঠান্ডা কখনো গরম, একটা ভ্যাপসা ওয়েদার, ভিজে ভিজে ভাব, যার ফলস্বরূপ ফাঙ্গাল খুব তাড়াতাড়ি ধরে। এই ফাঙ্গালটা যখনই ধরে তখনই গাছের নিচের দিক থেকে পচাতে শুরু করে। যেমন চন্দ্রমল্লিকাতে উদাহরণটা সবসময় দেখতে পাবেন, চন্দ্রমল্লিকা গাছের নিচের দিকে পাতা কন্টিনিউ পচতে পচতে উপরের দিকে উঠতে থাকে, সেগুলিকে ফেলে দেওয়া হয়, আবার হতে থাকে। এরকম সমস্ত গাছেই কম বেশি এটা হয়ে থাকে। তাই সবসময়ের জন্য চেষ্টা করবেন গাছকে একটু ফাঁকা রাখা, নিচের পুরনো পাতাগুলিকে কেটে যতটা সম্ভব বাদ দেওয়া। ৩ নাম্বার যে বিষয়টি বললাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গাছের পুষ্টি। হুম, গাছে যদি পুষ্টি ঠিকঠাক মতো না থাকে, তাহলে কিন্তু গাছে ফাঙ্গালের আক্রমণ চট করে ধরে যায়। তাই গাছে সবসময় সমস্ত রকম খাবার ঠিকঠাক রাখতে হবে এবং গাছের ইমিউনিটিটা ঠিক রাখতে হবে। এবার ঠিকঠাক খাবার বলতে কি বোঝায়? প্রতিদিন খাবার এমনটা নয়। আপনি মাসে একবার করে খাবার দিলেই যথেষ্ট এবং আপনার গাছ যাতে হুষ্টপুষ্ট থাকে, তাহলেই হবে। এবং গাছের গ্রোথ, গাছের গ্লেজ যেগুলি দেখলে আপনি অনায়াসেই বুঝতে পারবেন যে গাছ বেশ ভালো আছে। ঠিক সেই রকম একটা খাবার আপনাকে দিতে হবে। মাসে ১ দিন দিলেও হবে, ১৫ দিনে ২ দিন দিলেও, সরি, মাসে ২ দিন দিলেও হবে। কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু গাছকে প্রপার খাবারটা আপনাকে দিতে হবে। তাহলে ইমিউনিটি পাওয়ার যদি ঠিকঠাক থাকে, তাহলে চট করে কিন্তু ফাঙ্গালের আক্রমণে গাছকে কাত করতে পারেন। ঠিক যেমন মানুষের ইমিউনিটি ঠিকঠাক থাকলে জ্বর, সর্দি, কাশিটা চট করে হয় না, ঠিক সেরকমই ফাঙ্গাল চট করে তাকে হিলাতে পারে না। তারপরে যে বিষয়টা বলা হলো মাটির গাছ। হুম, যে সমস্ত গাছগুলি মাটিতে থাকে, কি হয়, এই বর্ষাকালে প্রচুর পরিমাণে জল পড়ে। এবার জল পড়ে জলটা ড্রেনেজ হয়ে নিচ দিয়ে যেতে একটু মাটির গাছের সময় লাগে। এবার অনেক সময় দেখা যায় যদি এঁটেল মাটি থেকে যায় কোনো কারণবশত, তারা খুব জল ধরে এবং তার মধ্যে যতই বালি মেশান সেখানে ক্যাতক্যাতে একটা ভাব থেকে যায়। এই ক্যাতক্যাতে পরিবেশেই জন্ম হয় ফাঙ্গালের। আর সেখান থেকেই গাছের রুট সিস্টেমকে পুরোপুরিভাবে ড্যামেজ করে দেয়। পরবর্তীতে গাছটি সম্পূর্ণরূপে মারা যায়। এই সমস্যাটি সাধারণত অনেকে আমরা বলে থাকি যে এটা নিমাটোলের জন্য হয়ে থাকে। আবার অনেকে বলে থাকি গ্যাস হয়ে থাকে মাটিতে। তো গ্যাসও যদি হয়ে থাকে, তার মূল কারণ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের জৈব খাবারগুলি। আমরা যে পরিমাণ জৈব খাবার মাটিতে ব্যবহার করি, ধরুন আপনি মাটি প্রস্তুত করছেন। আমি নরমালি যে মাটিটা প্রস্তুত কথা বলি সবসময়, যে 50% মাটি, 30% বালি, 20% কম্পোস্ট। এটা একটা ওয়েল ড্রেনেজ মাটি। এই মাটিতে যে 20% কম্পোস্টটা রয়ে গেল, এই কম্পোস্টের মধ্যে যদি গাছ লাগানো হয়, এই গাছটি অন্তত ৬ মাসে খাবার না দিলেও অনায়াসেই গাছ ভালো থাকবে। কোনো অসুবিধা হবে না। এবার পরবর্তীতে আপনি যদি গাছের গ্রোথ আরো ভালো চান, আরো সুন্দর করে তৈরি করতে চান, গাছ তো একটা শিল্প। আপনি সেটাকে চাইলে আপনি আপনার মতো করে বাড়িয়ে তুলতে পারবেন। আপনি তাকে নিজের মতো করে যত্ন পরিচর্যা করে আরো সুন্দর করে তুলতে পারবেন। এটা সম্পূর্ণ একটা খেলা। আপনি কতটা খাবার দেবেন, কিভাবে পরিচর্যা করবেন, এটা আপনি যখন গাছের সঙ্গে থাকবেন একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যাবে। তখন দেখবেন এই খেলাটা আপনি একবার শিখে গেলে যেকোনো গাছকে অনায়াসে দেখবেন। চন্দ্রমল্লিকা অনেকে হাজার ফুল ফোটাচ্ছে, অনেকে চেষ্টা করেও পারছে না। তার কারণ সে সঠিক খেলাটাই বুঝে উঠতে পারেনি। তাই এইটা খুব নরমাল একটা বিষয়।
তাই এই ব্যাপারগুলি একটা শিল্পী সত্তা বা এটা একটা স্কিল বলতে পারেন, যেটা আপনাকে শিখতে হবে। গাছের সঙ্গে যত আপনি বেশি থাকবেন, যত আপনার জানার ইচ্ছা আগ্রহ বাড়বে, এগুলি প্রচুর ঘাঁটতে একটা সময় নিজেও শিখে যাবেন। তাই গাছের খাবারটা কতটা পরিমাণ সেটা সম্পূর্ণ আমাকে বললে আমি বলব মাসে ১ দিন। আর নতুন বাগানি হলে, আর যদি কেউ বাগান করতে একটু অভ্যস্ত যান ২ দিনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, গাছের গ্রোথ খুব ফাস্ট লাগলে আপনি প্রচন্ড এক্সাইটেড, আমি বিশাল কিছু করব, বারবার করে খাবার প্রয়োগ করছি, তাহলে গাছ নষ্ট হবে। তাই সেই সমস্ত গাছের মাটিতে বারবার করে জৈব খাবার পড়লে সেখানে কিন্তু আপনার গাছের মাটি নষ্ট হয় এবং ফলস্বরূপ গাছের মাটিতে গ্যাস হয়, গাছ মারা যায়। সেখানেও কিন্তু একটা মারা যাওয়ার মূল কারণ যেটা থাকে সেটা ফাঙ্গাল। এবার রাসায়নিক খাবার আসি, রাসায়নিক খাবার দিলেও কিন্তু গাছ মারা যায়। সেখানে যদি কোনো কারণে রাসায়নিক খাবার বেশি হয়, মাটিতে লবণের মাত্রাটা বেড়ে যায়, ফলস্বরূপ কিন্তু গাছ সেখানেও মারা যায়। তাই সবসময় চেষ্টা রাখবেন যে বর্ষাকাল যখন এসছে তখন গাছে যতটা পারবেন কম খাবার, লিকুইড খাবার তো একদমই দেবেন না। আর এবছর যেমন বৃষ্টি চলছে, প্রতিদিন বৃষ্টি, এতে গাছে খাবারের কোনো প্রয়োজনই পড়ে না। তাই কোন রকম কোনো খাবার না দেওয়াই ভালো। আমি অন্তত আমার গাছে এখনো পর্যন্ত সেভাবে খাবার প্রয়োগই করি না, কারণ এত বৃষ্টি আর ছাদে ওঠারই সময় হয় না, সকালবেলা একটু ভিডিওটা করতে উঠি। তো তাতে কিন্তু গাছে কোনো হেলথ খারাপ বা কোনো কিছু তেমন কোনো কিছু নেই, এমনকি ঘেঁষের গাছেও নেই। প্রত্যেকটা গাছ কিন্তু বেস্ট রয়েছে, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে গাছে খাবার থাকে, নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে এবং ছোট ছোট প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টগুলি কিন্তু এই বৃষ্টির জলে থাকে। আমরা অনেকে এই জল বলে একে অবহেলা করে দিই, কিন্তু এর মধ্যে রয়েছে খাবার। অনেকেই বলে জলে তো কোনো খাবার থাকে না, আমরা যে জলটা খাই সেটা আলাদা, বৃষ্টির জলটা আলাদা। তাই এর মধ্যে বেসিক ডিফারেন্স থাকে। তাই আপনি অনায়াসেই গাছকে আপনি এই সময় খাবার না দিলেও কিন্তু গাছ ভালো থাকবে। তাই ফাঙ্গালের জন্য গাছকে সবসময় রেডি রাখার জন্য খাবার কম দিন, গাছে ফাঙ্গাল আক্রমণটাও অনেকটাই কম হবে। মাটি গাছে এই সমস্যাটি প্রত্যেকের ক্ষেত্রেই তৈরি হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন যাতে ফাঙ্গালের আক্রমণ না হয়, এগুলি করা। এবার আসি, যদি কোনো কারণবশত ফাঙ্গাল ধরে যায়, ফাঙ্গাল ধরে যাওয়ার প্রথম কারণ দেখবেন যে হঠাৎ করে নিচের দিকের পাতা পচতে শুরু করে, তার দিন সাতেকের মধ্যে সমস্ত ধসা একদম সম্পূর্ণ গাছ নষ্ট হয়ে যায়। এরকম অনেক গাছ হয়েছে, আবার এই গাছগুলি আবার একা একা আবার ঠিকও হয়ে যায়, এই উদাহরণও রয়েছে। তার জন্য সবার প্রথম আপনার কাজ, যে কোনো একটা অ্যান্টিফাঙ্গাল বাজার চলিতে পাওয়া যায় প্রচুর, আপনি যেটাই ক্রয় করবেন ১ লিটার জলে কতটা মেশাতে হবে সেটা শুনে নেবেন, শুনে নিয়ে আপনি স্প্রে করবেন। এবার যদি বলা যায় কম দামি, তাহলে আমি বলবো সার্ফ পাওয়া যায়, খুব কম দামি অ্যান্টিফাঙ্গাল, ঠিক আছে, কাপড় কাচা সার্ফ না কিন্তু সার্ফ পাওয়া যায় একটা কোম্পানি, ঠিক আছে, সেটা আপনার ব্যবহার করতে হয়। যদি বলেন দামি অ্যান্টিফাঙ্গাল, তাহলে বলবো ব্লাইটক্স, টাটা কোম্পানি, একটু দামি, দুটোই ভালো, দুটোতেই কাজ হবে। তবে এটা যখনই আপনার গাছে ধরবে, প্রথম কাজ হচ্ছে আপনার যে সমস্ত পাতাগুলিতে ধরেছে সেই পাতাগুলিকে কেটে বাদ দিয়ে দেওয়া, বাদ দিয়ে বাগান থেকে একদম অনেক দূরে ফেলে দেওয়া। তারপরে গাছে স্প্রে করা, প্রথম দিন স্প্রে করলেন, দেখবেন তারপরেও দেখবেন ২-৪টে গাছে ধরবে, সেই ২-৪টে পরের দিন বাদ দিয়ে দেবেন, তারপরের দিন আবার স্প্রে করবেন, সরি ২ দিন পর আবার স্প্রে করবেন, তারপর ৩ দিন পর স্প্রে করবেন। এই ৩ বার স্প্রে করলেই যথেষ্ট, তাতেই কিন্তু গাছ ঠিকঠাক হয়ে যাবে। তার পরবর্তীতে কিন্তু অবশ্যই গাছটাকে জল দিয়ে ধুয়ে দেবেন, অ্যান্টিফাঙ্গালগুলি গাছে রাখবেন না। বেশ ভালো কিন্তু গাছ আপনার হুষ্টপুষ্ট হয়ে যাবে, আর গাছ কিন্তু আবার ব্যাক করবে। আর সবার আগে চেষ্টা করবে অ্যান্টিফাঙ্গাল স্প্রে না করে প্রথম অবস্থাতেই তাকে বেড়া, যে কোনো গাছে পুরনো পাতা একদম রাখবেন না এই সময়। পুরনো পাতা থাকা মানে সেটা পচবে, এই সময় বৃষ্টির জল পড়ছে, রোদ নেই, পচা শুরু হবে, পচন যখনই ধরে ফাঙ্গাল তৈরি হবে। তাই এই ছোট ছোট বিষয়গুলিকে আপনি যত বেশি খেয়াল রাখবেন, আপনার বাগানে ফাঙ্গাল থেকে আপনি তত বেশি দূরে থাকবেন। আবার কিন্তু অনেক সময় এই বৃষ্টির জলে কিন্তু ফাঙ্গাল ধুয়েও পরিষ্কার হয়ে যায় এবং গাছকেও আরো ভালো রাখে। তো অনেক রকম ব্যাপার রয়েছে এই ফাঙ্গাল নিয়ে। তো ফাঙ্গালের এই বেসিক বিষয়গুলো আপনাদেরকে একটু জানানো হলো। এগুলি পরবর্তীতে যদি আরো ডিটেলস হয়, ফাঙ্গালের মধ্যে অনেক ভাগ রয়েছে, সেগুলির মধ্যেও যাওয়া যাবে। তো আপাতত এইটুকুর মধ্যে থাকা যায়। যদি কারো কোনো গাছের সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের কমেন্ট দিতে একটু হয়তো অ্যান্সার দিতে দেরি হয়, তবে আপনি অ্যান্সার পাবেন যতটা সম্ভব। আর যদি সেই বিষয়টা অনেকটা ভাইটাল হয়, তাহলে অবশ্যই আপনার ভিডিও করে আপনাদের দিয়ে দেবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।